सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज गुरु पूर्णिमा तिथिते আমরা সকলেই একটা বিশেষ সাধনা করেছি, চৈত্য পুরুষের সাধনা, পঞ্চকোষের সাধনা। এবং এই গুরু পূর্ণিমা তিথি থেকে আমাদের একটা নতুন দিকে জীবনের যাত্রা শুরু হচ্ছে, আমাদের একটা টার্নিং পয়েন্ট আমরা বলতে পারি। এবং এই গুরু পূর্ণিমা থেকে কিন্তু আমরা খুব সিরিয়াসলি একটা আমাদের পুরো চেতনার, পুরো সত্তার একটা পিউরিফিকেশন, একটা পরিবর্তন, একটা ট্রান্সফরমেশনের প্রয়াস করব। তো এই যে একটা নতুন দিক, একটা চৈত্য পুরুষের সাধনা, তার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ফেথ। এবং এই ফেথের কারক গ্রহ কিন্তু জুপিটার, বৃহস্পতি, এবং বৃহস্পতিই হচ্ছে সেই গুরুস্থানীয় গ্রহ। তো সব কিছু মিলিয়ে আজকে এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে একটু ফেথ নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যাতে আমাদের এই নতুন পথ চলায় কোনো জায়গায় যেন আমাদের একটা স্টাম্বলিং ব্লক না হয়ে দাঁড়ায়, আমাদের পথ চলা যেন থমকে না দাঁড়ায়। তো শ্রী অরবিন্দ ফেথ সম্বন্ধে কি বলছেন? Faith is a thing that precedes knowledge, not comes after knowledge. It is a glimpse of a truth which the mind has not yet seized as knowledge. Faith is a thing that precedes knowledge, not comes after knowledge. It is a glimpse of a truth which the mind has not yet seized as knowledge. এই ফেথকে, এই বিষয়টাকে আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, বোধগম্য করতে হবে। ফেথকে শ্রী অরবিন্দ বলছেন যে কোনো রকম অনুভব, কোনো রকম তথ্য জ্ঞান প্রাপ্ত হওয়ার আগে আমাদের জীবনে ফেথ বা বিশ্বাস, ভরসা, আস্থার উদ্ভব হয়। ফেথ যে বিশ্বাস ভরসার জায়গা, সেটা একটা অগ্রবর্তী বিষয়, প্রিসিডস নলেজ। জানবার আগে ফেথটা আসবে, এবং কখনোই জানা বোঝা হয়ে যাওয়ার পর ফেথ নয়। জানা বোঝা হয়ে গেলে তো বিষয়টা ক্লোজড হয়ে গেল, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, এক্সপিরিয়েন্স হয়ে গেল। অভিজ্ঞতা, অনুভবের আগে ফেথ আসবে, ফেথের অবস্থান, ফেথের আবির্ভাব, যে এই অভিজ্ঞতা, এই অনুভব আমার হবেই। এই যে একটা নিশ্চয়তা, এই যে একটা দৃঢ় বিশ্বাস, এইটা হচ্ছে ফেথ। এবং কখনোই অনুভব অভিজ্ঞতার পরে নয়, সবসময় অগ্রবর্তী, পরবর্তী বিষয় নয়। এবং it is a glimpse of a truth which the mind has not yet seized as knowledge. একটা আমাদের সত্তার মধ্যে আমরা একটা ক্ষণিকের একটা দর্শন, একটা ঝলক, একটা আভাস, সত্যের একটা ঝলক, একটা আভাস আমরা পাই, যেটা মন অবধি তখনও পৌঁছয়নি। আমাদের মন, বুদ্ধি, ইন্টেলিজেন্স তখনও করায়ত্ত করতে পারেনি, তখন অবধি সে আয়ত্ত করতে পারেনি, সে মন ধরতে পারেনি। কিন্তু আমাদের সত্তার মধ্যে, ইন আওয়ার বিইং, একটা আভাস, একটা ঝলক আসে যে কোনো একটা অভিজ্ঞতা বা অনুভব আমাদের হতে চলেছে। তো বিফোর দ্য মাইন্ড ক্যান সিজ অ্যাজ নলেজ, এটা একটা গ্লিম্পস অফ ট্রুথ, একটা সত্যের একটা আভাস, একটা ঝলক আমরা আগেই পেয়ে থাকি। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ফেথ। এবার শ্রী অরবিন্দ বলছেন, আরও ডিটেলে প্রবেশ করছেন। উনি বলছেন যে ফেথ ডাজ নট ডিপেন্ড অন এক্সপিরিয়েন্স। খুব গুরুত্বপূর্ণ কথা।
এগুলো আমাদের মনে রাখতে হবে পথ চলার পথে। ইট ইজ সামথিং দ্যাট ইজ দেয়ার বিফোর এক্সপিরিয়েন্স। আমাদের অনুভব অভিজ্ঞতার উপর নির্ভর করে না, আমাদের ভরসা আস্থা এই যে অভিজ্ঞতা যে অনুভব সেটা হয়ে গেলে তো আমরা জেনেই গেলাম, আমাদের কাছে তো প্রমাণ হয়েই গেল, বাস্তব ম্যানিফেস্টেশন হয়েই গেল, প্রকটই হয়ে গেল। তো সবসময় অভিজ্ঞতা অনুভবের আগে অগ্রবর্তী বিষয় হচ্ছে ফেথ। When one starts the yoga, it is not usually on the strength of experience, but on the strength of faith. যখন কোনো মানুষ কোনো রকম যোগ সাধনা মন্ত্র সাধনা শুরু করে, তখন এক্সপিরিয়েন্সের উপর, অনুভবের উপর, অভিজ্ঞতার উপর ভিত্তি করে নয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেথ, বিশ্বাস, ভরসা, আস্থার উপর ভিত্তি করে। আরেকজন মানুষের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অনুভব সম্বন্ধে আমরা অবগত হতে পারি, আমরা জেনে থাকতে পারি, কিন্তু সেটা আমাদের অনুভব, আমাদের অভিজ্ঞতা নয়। আমাদের অভিজ্ঞতা অনুভব যতদিন না আসছে, যতদিন না আমাদের জীবনে প্রতিভাত হচ্ছে, ততদিন কিন্তু আমাদের ফেথ, বিশ্বাস, ভরসার উপরেই, তার স্ট্রেংথের উপরেই, তার শক্তির উপরেই, তার জোরের উপরেই কিন্তু আমাদের চলতে হবে। It is so not only in yoga and the spiritual life, but in ordinary life also. তো শুধুমাত্র যে আধ্যাত্মিক জীবনে বা যোগ সাধনায় বা মন্ত্র সাধনায় এই ফেথ, এই বিশ্বাস, ভরসা, এই আস্থার প্রয়োজন, তা কিন্তু নয়। সাধারণ জীবনেও কিন্তু এই ফেথ, এই বিশ্বাসের বিশেষ একটা ভূমিকা আছে। শ্রী অরবিন্দ বলছেন কীরকম? অল মেন অফ অ্যাকশন, ডিসকভারার্স, ইনভেন্টার্স, ক্রিয়েটার্স অফ নলেজ proceed by faith, and until the proof is made or the thing done, they go on in spite of disappointment, failure, disproof, denial, because of something in there that tells them that this is the truth. তো সাধারণ জীবনেও যে সমস্ত মানুষ যারা কর্মযোগী, মেন অফ অ্যাকশন, যারা নানান রকম কৃতিত্ব অর্জন করে, যারা বিশেষ করে বৈজ্ঞানিকরা, যারা আবিষ্কর্তা, যারা উদ্ভাবক, যারা সৃষ্টিকর্তা, সৃষ্টি করে নানান নলেজ, তারাও কিন্তু একটা ফেথের উপর, একটা বিশ্বাসের উপর, একটা ইনার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর তাদের পথ চলা, সেটাই তাদের স্ট্রেংথ, সেটাই তাদের শক্তি। যদিও তাদের পথ চলার সময় তারা নানান রকমভাবে তাদের যে বিষয়বস্তু, তারা যে যা সমস্ত যা কিছু জানতে পারে সেগুলো অন্য মানুষ হয়তো খণ্ডন করে, সেখানে ডিসপ্রুফ হয়, ডিনায়াল হয়, তাদের সমস্ত কিছু অন্য মানুষ অগ্রাহ্য করে, অস্বীকার করে, তাদের অনেক হতাশা হয়, অনেক ব্যর্থতা হয়, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফেলিয়ার, ডিসপ্রুফ, ডিনায়াল, কিন্তু সামথিং ইন দেম দ্যাট টেলস দেম দ্যাট দিস ইজ দ্য ট্রুথ। কিন্তু ওই অন্তর্জগতে একটা কণ্ঠস্বর, দ্যার ইজ এ ভয়েস, দ্যার ইজ এ ইনার ভয়েস, যেটা তাদের বলে দেয় যে না, এই পথ চলাই আমাদের চলতে হবে। যতই ব্যর্থতা, হতাশা, যতই মানুষ আমাদের প্রত্যাখ্যান করুক, অগ্রাহ্য করুক, একটা সত্য আমরা সেই আভাস, সেই ঝলক দেখেছি, এবং সেই সত্যে পৌঁছানো অবধি কিন্তু আমাদের দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। দ্য থিং মাস্ট বি ফলোড অ্যান্ড ডান। যেটা আমরা করছি সেটা আমাদের অনুসরণ করতে হবে এবং সেটাকে সম্পন্ন করতে হবে। ফেথ ইজ দ্য সোলস উইটনেস টু সামথিং নট ইয়েট ম্যানিফেস্টেড। যা কিছু আমাদের জীবনে অভিব্যক্ত হয়নি, আমাদের ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমরা অনুভব করতে পারি না, আমাদের জীবনে যা কিছু স্ফুরণ হয়নি, যা কিছু প্রতিভাত হয়নি, প্রকাশ হয়নি, সেই সমস্ত কিছুর
একটা সাক্ষী হচ্ছে আমাদের আত্মা, আমাদের সোল বা আমাদের সাইকিক বিং, আমাদের চৈত্য পুরুষ। ফিজিক্যালি ম্যানিফেস্ট হওয়া, বাস্তবে অনুভব, অভিজ্ঞতার অনেক পূর্বে, অনেক আগে আমাদের ইনার বিং, আমাদের অন্তর্জগতে যে চৈত্য পুরুষ আছে তার একটা আভাস, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে এই সত্য জীবনে প্রকট হবে। উইটনেস টু সামথিং নট ইয়েট ম্যানিফেস্ট, অ্যাচিভড অর রিয়েলাইজড, যেটা আমাদের জীবনে এখনো প্রকট হয়নি, লব্ধ হয়নি, অনুভূত হয়নি এবং অর্জিত হয়নি। But which yet the knower within us, even in the absence of all indications, feels to be true or supremely worth following or achieving. আমাদের জীবনে যা কিছু আমরা বাস্তবে মেটেরিয়ালি এখনো অর্জন করিনি, লব্ধ হয়নি, প্রাপ্ত হয়নি, অভিব্যক্ত হয়নি, সেই সমস্ত কিছু, সমস্ত কোনো রকম ইঙ্গিত, সংকেত, কোনো রকম লক্ষণের অভাবে, অনুপস্থিতিতেও কিন্তু সেই অন্তরের যে সত্তা, আমাদের অন্তর্জগতে যে চৈত্য পুরুষ আছে, দ্য নোয়ার উইদিন আস, আমাদের সেই অন্তরের যে অন্তর্যামী, ঈশ্বরের যে প্রতিনিধি, সাইকিক বিং, দ্য নোয়ার উইদিন আস, সে জানে, সে ওটা অনুভব করে যে এটাই সত্য এবং সুপ্রিমলি ওয়ার্থ ফলোয়িং এবং সর্বোচ্চ বিষয় এটা, এবং এটাকেই তার অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে, সেটাই তার ফেথ। This thing within us can last even when there is no fixed belief in the mind, even when the vital struggles and revolts and refuses. এই ফেথ, এই আস্থা, ভরসা, এই নিশ্চয়তা, এই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে আমরা ধারণ করে রাখতে পারি, ক্যান লাস্ট ইভেন when there is no fixed belief in the mind. মনের মধ্যে আমরা কোনো কিছু, কোনো বিলিফ, কোনো বিশ্বাস অনুভব করছি না, মন আমাদের কোনো ইঙ্গিত দিচ্ছে না, আমাদের কোনো সায় দিচ্ছে না, তবুও এই ফেথ কিন্তু আমাদের মধ্যে, এই দৃঢ় বিশ্বাসটা আমাদের মধ্যে আমরা ধারণ করে রাখতে পারি। এবং ভাইটাল আমাদের বিভিন্ন কামনা বাসনা, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়াও কিন্তু অনেক সময় বিরোধিতা করছে, অনেক সময় বিরোধিতা করে এবং এই ফেথকে খণ্ডন করার প্রয়াস করে। তা সত্ত্বেও এই ফেথ কিন্তু তার পথে চলতে থাকে, দৃঢ়তার সঙ্গে আমাদের এগিয়ে নিয়ে যায়। হু ইজ দেয়ার দ্যাট প্র্যাকটিসেস দ্য যোগা অ্যান্ড হ্যাজ নট had his periods, long periods of disappointment and failure and disbelief and darkness? শ্রী অরবিন্দ বলছেন যে এমন কোনো মানুষ নেই যে মন্ত্র সাধনা করেছে, যোগ সাধনা করেছে, কিন্তু তার জীবনে দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে একটা হতাশা মধ্যে সে চলেছে, হতাশা অনুভব করেছে, অজ্ঞানতার অন্ধকার সে অনুভব করেছে, তার মধ্যে অবিশ্বাস জাগ্রত হয়েছে, এরকম সকলের মধ্যেই হয়েছে। But there is something that sustains him and even goes on in spite of himself. কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে, যে মানুষ দীর্ঘদিন ধরে সাধনার মধ্যে একটা হতাশা অনুভব করে, ব্যর্থতা অনুভব করে, কোনো সেইভাবে কোনো ফল সে দেখতে পায় না, সেইভাবে সে কোনো, তার কাছে কোনো পরিষ্কার চিত্র অঙ্কন হয় না, তবুও কিন্তু সে সামথিং দ্যাট সাস্টেইনস হিম, তবুও এমন কিছু আছে যেটা তাকে ধারণ করে রাখে, আর ইভেন গোজ অন ইন স্পাইট অফ হিমসেলফ, এবং তার নিজের মনের ভিতরের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব,
বিরোধিতা সত্ত্বেও কিন্তু সে তার পথ চলা চলতে থাকে, বিকজ ইট ফিলস দ্যাট হোয়াট ইট ফলোড আফটার ওয়াজ ইয়েট ট্রু অ্যান্ড ইট মোর দ্যান ফিলস ইট নোজ। এই সমস্ত ব্যর্থতা, এই সমস্ত হতাশা, বিরোধিতা, দ্বন্দ্ব সত্ত্বেও মানুষ যে তার পথ চলা অটলভাবে দৃঢ়তার সঙ্গে চলতে থাকে, কারণ তার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস থাকে এবং সে অনুভব করে যে সে যে পথটা চলছে, তার ফেথ, তার আস্থা, তার বিশ্বাস তাকে যেদিকে পরিচালনা করছে সেটা সঠিক, সেটা সত্যের পথ। এবং এটা অনুভবের চেয়েও সবচেয়ে বড় কথা, এটা সে জানে, এটা তার মধ্যে একটা জ্ঞান, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোধ খুব দৃঢ়ভাবে, খুব একটা গভীরভাবে তার মধ্যে একটা বোধ জন্ম নেয় এবং সেই বোধই তাকে তার পথ চলায় এগিয়ে নিয়ে যায় এবং তাকে সাস্টেন করে, তাকে ধারণ ক্ষমতা দেয়। তো আমাদেরও এই সাধনা করতে করতে অনেক সময় অনেকেই আছেন যারা বলেন যে সেইভাবে কিছু বুঝতে পারছি না। অবশ্য এখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যারা সঠিকভাবে সাধনাটা করছেন না, বিক্ষিপ্তভাবে করছেন, ইন্টারমিটেন্টলি করছেন, আজকে একটু খাপছাড়া করলাম, কালকে করলাম না, আবার পরশু দিন একটু করলাম, যারা প্রপারলি করছেন না তারা কোনো রেজাল্ট আশাই করবেন না, ফেথ অর নো ফেথ। কিন্তু যারা সঠিকভাবে করে চলেছেন, অনেক সময় কিন্তু অনেক ফেজ আসবে যখন সেইভাবে কোনো ট্যাঞ্জেবল রেজাল্টস থাকবে না, কিন্তু তখন কিন্তু আমাদের হতাশ হলে, ভেঙে পড়লে, পিছিয়ে পড়লে চলবে না। এই যে আমরা যাত্রাটা শুরু করেছি এই 24 জুলাই 2021, এই চৈত্য সঙ্গে পরিচিতি, চৈত্য সঙ্গে সংযুক্ত হওয়া, ভগবত প্রতিনিধির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা, এটা কঠিন পথ, এটা সহজ নয়, কখনোই এটা সহজ পথ নয়, কিন্তু আমাদের মনের যে আস্থা, বিশ্বাস, সার্টিটিউড অফ দ্য সোল, যে একটা নিশ্চয়তা, সেই নিশ্চয়তা, সেই ফেথ নিয়ে আমাদের এগোতে হবে এবং ডেফিনেটলি সেখানে আমরা রেজাল্ট পাবো। আগামী ভিডিওতে আমরা এই ফেথ বা আস্থা নিয়ে আরও কিছু বিশেষ মৌলিক আলোচনা করব। সর্বম শিবময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।